সকালে চা বিস্কুট খেয়েছি, আর মিস্টারদা গেছে বাজারে, গেছে কিছু অল্প সদাই মুদি সদাই এনে দিয়ে গেছে, এখন বাজারে গেছে। আমি এখন একটু টিফিন করে দিচ্ছি ওর জন্য। টিফিনে রয়েছে লুচি, গরম গরম মজার লুচি, আর এখানে আলু পটল কেটে নিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে আলু পটলের তরকারি। এই হবে আজকে সকালের টিফিন। তার লুচিটা করেই নিই এখন। দোকান থেকে কিছু অল্প করে মুদি সদাই আনালাম, কিন্তু আরও আনাতে হবে। বৃষ্টি নেমে গেছে, জোর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে। আর এই যে সবজি বাজার নিয়ে এসছে, এনে নামিয়ে দিয়েছে। এই যে লঙ্কা, পাতিলেবু কাটা এনেছে 15টা পাতিলেবু এনেছে, কুমড়ো এনেছে, ঢেঁড়স, করলা, চিচিঙ্গা, ঝিঙে, বেগুন, 2 রকম দামের আলু এনেছে, পেঁয়াজ এনেছে। আর আদা রসুন পেঁয়াজটা কোথায়? এই যে আদা রসুন এনেছে, ওইদিকে পেঁয়াজটা। আর এখানে পটল এনেছে, ঢেঁড়স, এই যে ঢেঁড়স এনেছে। ব্যাস, এই হচ্ছে আমার বাজার। আর একটা ব্যাগ চেয়েছিল, আমি দিইনি। সকালবেলা লুচি আলু পটলের তরকারি করে খাইয়ে দিয়েছি সবাইকে। মেয়ে খেয়ে গেল কলেজে, লুচি খেয়ে গেল, ভাত খেলো না। কিন্তু ওকে মাছ ভাজা ভাত করে রেখে দিলাম, মাছের ঝোল আর ভাত, ও খেলো না। ও লুচি আর তরকারি খেয়ে কলেজে চলে গেল। তা আমারও খাওয়া হয়ে গেছে। এখন সব বাসন কুসন মেজে ঘর দর পরিষ্কার করে স্নান হয়ে গেছে। তা এখন শোল মাছটা দিয়ে রেখেছিলাম, আজকে শোল মাছটা রান্না করছি। আর করলা ভাজাও হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা বসিয়েছি, কড়াইতে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, শোল মাছ ভাজা। শোল মাছ ভাজা হচ্ছে। আর এখানে সাথে নিয়েছি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, আলু ডুমো করে কেটে নিয়েছি। আলু ডুমো করে কেটে নিয়েছি আমি মাংসের মতন করে, মানে আমি মাংসের মতন করে রান্না করবো মাছটাকে। মাংস যেভাবে করে সেইভাবে রান্না করবো। মাছটাকে ধুয়েছে মাংসের মতন করে করবো। আর ঘি গরম মশলা দেবো নামাবার আগে, আর গা মাখা মাখা থাকবে। আর এদিকে করলা মাছটা ভাজা হয়ে গেছে। ঢেকে দিই। এদিকে আমার করলা ভাজা হয়ে গেছে, এই যে করলা ভাজা হয়ে গেছে এদিকে। আর একটু ডালিয়া করলাম, একটু ডালিয়াও করলাম। বিকালে যদি আমার হাজবেন্ড হয়তো ভাত না খেতে পারে রাত্রিবেলা, আর যদি খায় তো খাবে, মাছ দিয়ে 1 মুঠ ভাত খাবে, আর এই ডালিয়াটা খাবে রাত্রিবেলা। আর আজকে করলা ভাজা আর মাছ আর কটা ঢেঁড়স ধুয়ে রেখে দিয়েছি। ঢেঁড়সগুলো রাত্রিবেলা আমি সেদ্ধ দেবো, রাতে ভাতে দিয়ে দেবো। কেটে ধুয়ে রেখে দিয়েছি ঢেঁড়সগুলো, কেটে মাথা লেজ কেটে রেখে দিয়েছি, রাত্রিবেলা সেদ্ধ দিয়ে দেবো। এখন মশলাটা করে নেবো, করে মাছটা রান্না করে নিই। মাছের ঝোল হয়ে গেছে, শোল মাছের ঝোল। তা আমি ওকে কালকে যে আমের ডাল ছিল, সেই আমের ডাল দিয়ে করলা ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি, আর পাশে আমের আচার দিয়েছি। আর এই যে শোল মাছ রান্না করেছি, শোল মাছের ঝোল, মাথার লেজাটা দিয়েছি, দিয়ে খাচ্ছে। লেজাটা বড় পিস ছিল বলে, বেশি বড় বলে লেজাটা দিয়েছি, আর মাথা দিয়েছি। আর রাতে তো পিস খাবেই, তা এখন খাচ্ছে, খেয়ে নিক, আমিও খেতে বসে যাব। তা চলো যাই, পরে দেখা হচ্ছে আবার। তা আমি খেতে বসে গেছি। এই সাথে এই যে সাথে রয়েছে করলা ভাজা, মাছের ঝোল আমার, আর ভাত নিয়ে নিয়েছি। আর হচ্ছে রাতের জন্য এই বাটিতে মাছটা বেড়ে রেখে দিয়েছি, শোল মাছ 3 জনের। আর এই বাটিতে মেয়ের জন্য কালকে সকালের জন্য এই বাটিতে মাছটা বেড়ে রেখে দিয়েছি। এই যে আর এখানে তো এই যে 1 বাটি ডালিয়া আছে,
এক বাটি ডালিয়া হচ্ছে, আর রাতে সেদ্ধ দেবো। এই দিয়ে আজকে আমাদের খাওয়া কমপ্লিট হবে রাতের। তা এখন আমি খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো সকালবেলা এনেছিল ওগুলো ধুয়ে শুকিয়ে রেখেছি, শুকিয়ে রেখে এখন সব প্লাস্টিক আমি সব ভরলাম, করে প্রত্যেকটা প্লাস্টিকে আলাদা আলাদা করে সব সবজিগুলোকে ভরে নিলাম। এই যে এইভাবে সব ভরে নিয়েছি প্রত্যেকটা সবজি। এবার আমি এগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দেবো সব সবজিগুলোকে। তা ব্যাক ক্যামেরায় দেখতে থাকো। আর কিছুটা পাট শাক আছে ফ্রিজের ভিতরে, পাট শাকটা দিয়ে কালকে আমি কুমড়ো ছোটো ছোটো করে কেটে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি অল্প জল দিয়ে গা মাখা করে একটু ঝোল ঝোল খাবো। পাট শাকটা খেতে খুব ভালো লাগে, জানো তো, দারুণ লাগে খেতে। ঝিঙেটা এখানে রেখেছি, ঠিক করে সব গুছিয়ে রাখতে হবে। অনেক সবজি হয়ে গেছে, রাখার জায়গা নেই, জানো তো কি অবস্থা। এরকম করে রাখতে হবে, কিচ্ছু করার নেই, কী করবো। তা আমি তরকারিগুলো এখন